everyone, welcome to my new another vlog. আজকে হলো আমার ভাইয়ের এনগেজমেন্ট পার্টি। সো আমরা এখন রেডি হয়ে গেছি বাসায়। চলেন আপনাদের সাথে পুরো ব্লগটা মজা করে শেয়ার করি। এই তো লেহেঙ্গা পরে নিয়েছি, এই তো বেরিয়ে পড়েছি। ফাইনালি বের হয়ে পড়েছি আমরা অনেকটা লেট। গাড়ি আসতে লেট করেনি, আমরা লেট হয়েছি। এখনো ওরা আসবে সব, হয়তো দেখা গেল ওরাও এখন যাবে, আর লেট হবে না, একসাথেই চলে যাবো। এই তো আমরা চলে আসছি সেই সিয়েস্তাতে, এখানে বুক নেওয়া হয়েছিল। তারপর এখন উপরে দ্বিতীয় তলাটা নেওয়া ছিল, হলরুমটা। তারপরে তো আমরা এখানে যাচ্ছি, দেখি এটা মেয়ের বাড়ির দুটা পিচ্ছি, ওরা কি সুন্দর করে চুল গুছায় দিচ্ছে। এই তো অনেক লোকজন চলে আসছে। তারপর এখন অনুষ্ঠান শুরু হবে বলতে কি, তখন লগ্নটা ছিল, আড়াইটা থেকে আশীর্বাদের সুন্দর সময়টা ছিল, এই জন্য তখন করা হবে। তারপর হুট করে এসে দেখি যে ননসের সাথে গল্প করতেছে। পরে এই তো আমাদের বরমশাই দাঁড়িয়ে আছে রেডি হয়ে, খুব সুন্দর লাগতেছিল সেদিন ভাইকে দেখতে। এটা আমাদের ব্রাইড, এই তো সেই আমার ভাই বোনটা, মিষ্টি ভাই বোন। তারপর এখানে বোনেরা কি আর কি, এখন বের হয়ে পড়বো আমরা। হুট করে বলা হলো যে বেলা শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে সব ফটোশ্যুটের জন্য বের হয়ে যাচ্ছে। কি আর বলবো কাহিনিটা, ফটোশ্যুট তো না। তারপর এখানে একটু পোজ দিয়ে নিলাম, দেরি হচ্ছে, আরেকটা গাড়ি নাই। আমাদের সব সেনাবাহিনীর টিম চলে আসছে। এটা আমার ছেলে কোনো মতে রেডি হয়ে ওই তখন আবার ফটোশ্যুটের জন্য বের হয়ে পড়া হয়েছে। খুব তাড়াতাড়ি মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে আর কি, মনে হয় তাড়াতাড়ি করলে রাস্তা শেষ হয় নাই। তো ফাইনালি চলে আসলাম মোমইনে। এই তো মোমইনে ওরা দুজন ছবি তুলতেছিল, আমি একটু ভিডিও করতেছিলাম আর কি। ভাইয়ের একটু মনটা খারাপ, তাড়াতাড়ি করতে বলতেছে, ও রাগ করতেছে বারবার। আমার কিন্তু তারপরে এই যে দুইজন ও মার আমি বলে আসছে যে একদম আমার লেহেঙ্গাটার সাথে আমার এই যে আমার আগের সাথে হবে যে এই তো ফটোশুট করে আমরা চলে আসলাম। এখানে দিদি তত্ত্বগুলো সাজিয়ে দিয়েছে, ওদের মাসে চলে আসছে। এখন আশীর্বাদে শুরু হবে, সবাই এক এক করে আশীর্বাদ দিবে। এই যে এটা হলো আমাদের বাসার মেয়েদের দেওয়ার জন্য তত্ত্ব ছিল, আর ওইদিকে হলো মেয়েদের বাসার তত্ত্ব আমার ভাইকে দেওয়ার। এই তো এখন সব গল্প করতেছে আর কি, এখন বসে পড়বে। 4টা পার হয়ে যাচ্ছে, এটা দিদি সব ঠিক করে দিচ্ছে সুন্দর করে। ডান এটা আনতে আনতে আর কি খুলে গিয়েছিল, তারপর ঠিক করে দিল। এটা হলো ছেলের বাড়ি থেকে সাজিয়ে নিয়ে এসছে ওরা, আমরা সময় পাইনি যে একটা বউ সাজাই দিব। যাই হোক এখন তাড়াতাড়ি তাড়াহুড়া করে আশীর্বাদে সময় শুরু হয়ে যাচ্ছে। তুই কর ওই যে খাচ্ছে। এই তো ছেলে আশীর্বাদ শুরু হয়ে গেছে। এটা হলো মেয়ের জেঠু জ্যাঠামশাই আশীর্বাদ দিল প্রথমে,
তারপর ছেলে আশীর্বাদ হওয়ার পরে তো আমরা পরে আগে মেয়ের বাড়ির পর্বটা শেষ করে দেন আমাদের বাসার লোকজন আশীর্বাদ দিয়েছে। এই তো আমার পিসা আর পিসিমশাই এখন দিচ্ছে, মেয়ে আশীর্বাদ করলো। ওইদিকে আশীর্বাদ চলতেছিল, পরে কি করব 5:30 বেজে গেল, জামাইকে নিয়ে খাইতে বসে গেলাম। জামাইয়ের ক্ষুধা লেগে গেছে, তো এখনও অনুষ্ঠানের পর্বটা হচ্ছে আর কি। আশীর্বাদটা এখনও শেষ হয়নি, অনেক ইনভাইট গেস্ট ছিল, সবাই এক এক করে দিয়েছে, বেশ সময় লেগেছে। এটা আমার পিঙ্কিদির শাশুড়ি, আমার মাইমা। এই তো মেয়ে চালাক আছে, ননদ বড় ননাসের পা ছাড়তেছে না, তারে এখন দিতে হবে, দেওয়ার পরে ওইরকম শয়তানি করতেছিল আর কি। এই তো পরে মাসি দিচ্ছে। এই তো এটা আমার জেঠু, মামা, ছেলের মামা, মামরুলের কথা, ভাগনার বিয়ে। এই তো আবার মা দিচ্ছে আশীর্বাদ, আমি, দিদি, মা সবাই উপরে উঠে গেলাম। মেয়ের পছন্দ সাদা পোলাও দিয়ে দই, এই জন্য খাওয়া দিচ্ছি, হাজার হলেও ননদ বলে কথা। তারপর এইদিকে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন এঙ্গেজমেন্টের আয়োজন করেছি, 2জন রিং পরাবে 2জনকে, চলেন দেখা।
আচ্ছা আমি নিয়ে দিচ্ছি আমরা জোরে শুনতে চাই, আস্তে কিন্তু বলা যাবে না। আয়না কাকে দেখা যায়? জোরে জোরে এইবার বরমশে পা চেপে ধরছে, পরে লাস্ট অব্দি 5,000 টাকা না নিয়ে ছাড়লই না। প্রথমে 2,000, পরে 1,000, পরে আবার 2,000 দিয়ে লাস্ট অব্দি পা ছেড়েছে। কি দেখ কি করবো।